নিউজ 18 বাংলার প্রত্যেক দর্শককে শুভ নববর্ষের শুভেচ্ছা। আজ বাংলা নববর্ষ পয়লা বৈশাখ, শুরু হলো বঙ্গাব্দ 1429। নতুন বছরে যা কিছু শুভ, যা কিছু ভালো, তার আশাতেই রয়েছেন আপামোর বাঙালি। মন্দিরে মন্দিরে প্রিয়জনের মঙ্গল কামনায় পুজোর্চনা। সকাল থেকে বিভিন্ন জায়গার ছবি আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে দক্ষিণেশ্বরের ছবি দেখছেন, জেলায় জেলায় প্রভাত ফেরি হয়েছে। দক্ষিণেশ্বরের ছবি এই মুহূর্তে সকাল থেকেই লম্বা লাইন, সবার মঙ্গল কামনায় ভবতারিণী মন্দিরে পূজার্চনায় মত্ত সাধারণ মানুষ। প্রচুর মানুষের ভিড় সকাল থেকেই। অন্যান্য বছরের তুলনায় আগের বছর এতটা ভিড় হয়নি, তো এই বছর দেখছিলাম ভীষণ ভিড় হয়েছে। বোন, আমি, ভাই এসেছে, 3 জন এসেছে। কি চাইলেন ভবতারিণী? সবাই ভালো থাকুক, পরিবারের সবাই ভালো থাকুক। আরও কিছু আছে, সেটা সব বলা যায় না। তো সুন্দর দিনে আসতে পেরেছি, পুজোটাও দেয়া হয়ে গেছে, খুব ভালো লাগছে। না আজকের দিনে যে এই ভালোভাবে পুজোটা দিতে পারবো সেটাও ভাবতে পারিনি। মা দয়াতেই সবকিছু সম্ভব। তাছাড়া বছরের শুরুটা যদি দক্ষিণেশ্বর থেকে হয়, সবার হয়তো ভালো হবে। ঠিক এই আশাতেই দক্ষিণেশ্বর মন্দিরে মানুষের ভিড়। ভবতারিণীর মন্দিরে পুজো দিয়ে হালখাতায় তাদের শুরু করছে ব্যবসায়ীরা, এবং অনেক মানুষ আছে যারা গত 2 বছর দক্ষিণেশ্বরে এই দিনটিতে আসতে পারেনি। ফলে বছরের প্রথম দিন, সেই প্রথম দিনে মায়ের কাছে একবার দর্শন এবং মাকে দেখে পুজো দিয়ে তাদের নতুন বছরের শুরু করতে চলছে। এবং প্রত্যেকেরই একটাই আবেদন, ভালো থাকুক সবাই, শুধু নিজে নয়, ভালো থাকুক সবাই। ক্যামেরায় রাজীবের সঙ্গে অরুণ ঘোষ ও দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরের যে ছবি আমরা দেখলাম, পরিবারের মঙ্গল কামনায় কেউ পুজো দিচ্ছেন, ব্যবসায় উন্নতির জন্য মায়ের খাতা পায়ে ছুঁয়ে ব্যবসা শুরু করতে চান ব্যবসায়ীরা। এবার দেখছেন কালীঘাটের ছবি। নতুন বছরে কালীঘাটে সেই চেনা ছবি। সকাল থেকেই মানুষের ভিড়, হালখাতা নিয়ে লম্বা লাইন ব্যবসায়ীদের। আজকে নতুন বছরে বাঙালিদের আমাদের একটা বিশাল বড় দিন আছে। মানে বছরটাকে আমরা সুন্দরভাবে আহ্বান করি, যাতে আমাদের সারা বছরটা ভালো করে চলে, মাকে জানাই আমরা। আর সবাই যেন ভালো থাকি আমরা। যারা বিজনেস বানায় তারা হালকাটা করে নিয়ে যায়, করে নিয়ে গিয়ে দোকানে আজকে পুজো পাঠ করে নতুন করে আবার বিজনেস চালু করে। 2 বছর তো এমনি আটকে ছিল ওরা। পুরনো ছবি, আবারও ভিড় কালীঘাটে, লম্বা লাইন কালীঘাটের মন্দিরের বাইরে। 2 বছর করোনা আবহ কাটিয়ে আবারও ভক্তদের সমাগম কালীঘাট মন্দিরে। বিভিন্ন জায়গা থেকে ভক্তরা সমাগম করেছেন এবং আবারও সেই পুরনো ছবি কালীঘাট মন্দিরে। 51 পীঠের এক পীঠ এই কালীঘাট সতীপীঠ। আর সেখানে বছরের প্রথম দিন মায়ের কাছে এসে পরিবারের মঙ্গল কামনা, দশের মঙ্গল কামনা, দেশের মঙ্গল কামনায় শুধুমাত্র পুজো দেওয়া নয়, নতুন বছরের হাল খাতা, ব্যবসার জন্য নতুন খাতার মহরত এই কালীঘাট মন্দিরে করেন অনেকেই প্রথা মেনে। ক্যামেরা লালটু ঘোষের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। নববর্ষ মানেই হালখাতা। বছরের প্রথম দিন পুজো দিয়ে সারা বছর ব্যবসার উন্নতির কামনা করেন ব্যবসায়ীরা। হালখাতা ছুঁয়ে প্রার্থনা। ডিজিটাল যুগে হাতে কলমে লেখা হালখাতা প্রায় বিলুপ্ত হতে বসলেও নববর্ষের দিন নিজের দাপট বজায় রাখলো বাঙালির ক্যাশবুক। আজকের দিনে হচ্ছে হালখাতা। যারা ব্যবসা শুরু করে, এখন ধরুন এই কিছুদিন আগে এটা শুরু হলো 1 এপ্রিল, কিন্তু তার আগে তো 1 এপ্রিল ছিল না। পয়লা বৈশাখেই ব্যবসা করে যারা, তাদের প্রথম দিনের খাতা, এই ব্যবসায় মায়ের কাছে আশীর্বাদ নিয়ে, সেই খাতা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে তারা ব্যবসা শুরু করতো। এটাই নিয়ম চলে আসছে। তা এই বছর একটু খুব আনন্দ করে আমরা পুজোটা দিতে পারছি। যাক, এইভাবে যাতে সারাটা জীবন আমরা যাতে এইভাবে পুজো দিয়ে যেতে পারি মায়ের কাছে। সবকিছুর মধ্যেও কিন্তু এই আদি জিনিসটাকে ছাড়া যায়নি। বাবা চালিয়ে এসছে, আমরাও চালিয়ে যাচ্ছি একই প্রথা অনুযায়ী। খুব ভালো দেখে মনে হচ্ছে, লাইন দেখে বা আমাদের এই ভিড়টা দেখে মনে হচ্ছে খুব ভালো। ওই বিক্রি বাটা হচ্ছে, টুকটাক হচ্ছে। হাতে যতই মোবাইল থাকুক কিংবা অফিসে বা বাড়িতে, ব্যবসার জন্য কম্পিউটারে হিসাব রাখা। বছরের প্রথম দিনটা এরকমই, লাল খাতা, কোথাও গণেশ লক্ষ্মীর ছবি দেওয়া, কোথাও বা আবার লাল শালু কাপড়ে মোড়া। আর এই লাল খাতা মায়ের পায়ে সমর্পণ করে ব্যবসার শুরু পয়লা বৈশাখ।
এই পরম্পরা রাখতে এই পুজো দিতে কালীঘাটে মানুষজন। ক্যামেরা লালটুর সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। আজ নববর্ষ, আর নববর্ষের দিন কালীঘাটে পুজো দিলেন অভিনেতা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তো এটাই মায়ের কাছে প্রার্থনা যে আগামী দিনগুলো যেন ভালো কাটে, সুস্থভাবে কাটে, সবাই পরিবারের লোকজন নিয়ে এবং শান্তিতে সবাই মিলে মিশে আমরা যেন থাকতে পারি এবং সবাই আনন্দে সুস্থভাবে যেন জীবনযাপন করতে পারি, এটাই আমার সামর্থ্য বা সাধ্য মতো কারোর যদি দরকার পড়ে সেই প্রয়োজনে যেন আমি হেল্পটুকু করতে পারি, মানুষের দরকারে যেন তাদের পাশে থাকতে পারি, এটাই আমি মায়ের কাছে চাইবো, সেটা আশীর্বাদটা যেন মা করেন আমাকে। দক্ষিণেশ্বরের ছবি দেখালাম, কালীঘাটের ছবি দেখালাম, এবার যে ছবি দেখছেন তারাপীঠের। পুজো দিয়ে বছর শুরু করতে তারাপীঠে ভক্তদের ঝড়। ভোর থেকেই দেখা গেল ভিড়। করোনা সংক্রমণের কারণে গত 2 বছর সেভাবে নববর্ষে তারাপীঠ মন্দিরে পুজো পাঠ হয়নি। ব্যবসায়ীরা হালখাতা নিয়ে পুজো দিতে ভিড় জমান। ভোরে মা তারাকে রাজবেশে সাজিয়ে তোলা হয়, করা হয় মঙ্গল আরতি। ভোর 5:30 থেকেই ভক্তদের জন্য গর্ভগৃহ খুলে দেওয়া হয়। পয়লা বৈশাখে বিশেষ ভোগ নিবেদন করা হয়। গত 2 বছরে যে অচেনা ছবি আমরা দেখেছি তারাপীঠের, এবছর অনেকটাই স্বাভাবিক। আর করোনা স্বাভাবিক হতেই, পরিস্থিতি স্বাভাবিক হতেই তারাপীঠে সেই ছবি, সেই চেনা ছবি, তারাপীঠে ভক্তদের ঢল। বছরের শুরুর দিনই তারাপীঠে ভক্তদের লম্বা লাইন। ভোর 5:30 থেকেই ভক্তদের জন্য গর্ভগৃহ খুলে দেওয়া হয়। পয়লা বৈশাখে বিশেষ ভোগ নিবেদনও করা হয়। প্রচুর মানুষ ভিড় করেছে। আমাদের যেমন স্থানীয় মানুষ আছে, রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি, বোলপুরের মানুষ যারা ব্যবসা আছে এসছেন, সেই সাথে ঝাড়খণ্ড, বিহার, বাংলা এবং বিভিন্ন স্টেট থেকে মানুষ এসছেন এই প্রথম দিন মায়ের কাছে পরিবারের নামে পুজো দিতে আর হালখাতার পুজো দিতে। তাদের যাতে সারা বছর ব্যবসা চলে, পরিবার ভালো থাকে। কিন্তু এই দুটো প্রার্থনার পাশাপাশি লোকে আরেকটা প্রার্থনা করছে যে অচিরেই যেন বিশ্বে যে করোনা যেটুকু আছে সেটাও যেন মুক্ত হয়ে মানুষ যেন তার আবার স্বাভাবিক ছন্দে ফিরে যায়। আমি তো বছরের প্রথম দিন প্রতি বছর দীর্ঘকাল ধরে আসি, এটা আপনারাও দেখেছেন এবং জানেন। সুতরাং মায়ের কাছে প্রথম বছরের দিনে পারিবারিক মঙ্গল কামনা এবং সবারই মঙ্গল কামনা, মমতা বন্দ্যোপাধ্যায় নামে পুজো দেওয়া হবে এবং মায়ের কাছে সবারই যাতে ভালো হয় সেই প্রার্থনা করছি। আমরা সবারই মঙ্গল কামনায় পুজো দিয়েছি, আপনারও মঙ্গল কামনায় পুজো দিয়েছি। প্রায় 2 বছর পর পুরনো ছন্দে ফিরল তারাপীঠ। বাংলা নববর্ষের আজ প্রথম দিন সেই পুরনো ছন্দে দেখা গেল তারাপীঠ মন্দিরকে। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে দর্শনার্থীদের সংখ্যা। একটু দেখাবার চেষ্টা করবো এই মুহূর্তে তারাপীঠ মন্দির চত্বরে কিভাবে লাইন দিয়ে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন। বছরের এই প্রথম দিন ব্যবসায়ীরা হালখাতার পুজো করেন এই তারাপীঠে। তারাপীঠ থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। এবার তারকেশ্বরে যাওয়া যাক। নববর্ষের ভোর থেকেই ভিড় উপচে পড়েছে তারকেশ্বর মন্দিরে। পুণ্যার্থীদের পাশাপাশি ব্যবসায়ীরা হালখাতা নিয়ে পুজো দিতে মন্দিরে ভিড় জমিয়েছেন। ব্যবসায়ীরা জানিয়েছেন গত 2 বছর ধরে ব্যবসায় মন্দা, তাই এবছর একটাই আরতি, জিনিসপত্রের দাম যেন একটু কমে। বাবার কাছে চাইলাম যেন বাবার প্রার্থনা করি যেন মালপত্রের দামপত্র আরো কমে এবং ব্যবসা আমরা করতে পারি এবং ক্রেতা বিক্রেতা দুটোই বাড়ে। বাবার কাছে প্রার্থনা করলাম যাতে ভালোভাবে বাবার কাছে সকল মানুষ যাতে আস্তে আস্তে যাতে ক্রেতা বাজুক, বিক্রেতা বাজুক এবং জিনিসপত্রের দ্রব্যমূল্যের জন্য মানুষ যাতে বাবার কাছে এসে জল ঢেলে পুজো দিতে পারে, এটাই আমরা আশা কামনা করছি। গত 2 বছর করোনা পরিস্থিতির কারণে মন্দির ছিল বন্ধ। পরিস্থিতি কিছুটা শিথিল হতে আজ পয়লা বৈশাখের দিন বহু ভক্ত সমাগমের ভিড় তারকেশ্বর মন্দিরে। পাশাপাশি যারা ব্যবসায়ী তারাও কিন্তু তাদের হালখাতা পুজো দিতে আসছে তারকেশ্বর মন্দিরে। একটাই আর্জি, একটাই প্রার্থনা যে ব্যবসা যেন
সামনের দিনগুলো আরও ভালোভাবে কাটুক। তারকেশ্বর থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা।